দর্শক, মাঠের বাস্তবতায় বাংলাদেশের এখন অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি সোজা বাংলায় আমরা প্রচলিত কথায় যেটা বলি যে একটু মাইনকা চিপা পরিস্থিতিতে কিনা, কথাটা আমার না, কথাটা বিএনপির অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি সম্প্রতি যে বক্তৃতা দিয়েছেন সেখানে তিনি এই শব্দটা উচ্চারণ না করলেও তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিএনপি একটা খুব চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে আছে। তার বক্তব্য যদি খুব সংক্ষেপ করি তাহলে কি, তিনি তার নেতাকর্মীদের বলছেন যে যত সহজে ভাবেন তত সহজ কিন্তু না যে আগামী নির্বাচন হবে আর ক্ষমতায় চলে যাবেন। জনগণ পল্টি দিয়েছে আওয়ামী লীগের সাথে, দুর্দান্ত প্রতাপশালী সেই বিএনপির সাথে জনগণের সম্পর্কটা আগে ধরে রাখতে হবে। এখন বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছে বিএনপি স্থায়ী কমিটির 4-5 জন সদস্য, নজরুল ইসলাম খান, আমির হোসেন মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা দেখা করেছেন। দেখা করার সাবজেক্টটা কি? পত্রপত্রিকায় বিএনপি 16 এপ্রিল 2025 যখন দেখা করেছে, খবরগুলো কি এসছে? খবরগুলো এসছে বিএনপি প্রথমত হচ্ছে সুনির্দিষ্ট তারিখ জানতে চায় যে নির্বাচনটা কবে, এটা নিয়েও সমস্যা আছে। দ্বিতীয়ত হলো নির্বাচন হওয়ার জন্য আর যে আনুষঙ্গিক বিষয়গুলো সেগুলা তারা নিশ্চিত হতে চায়। কি কি বিষয়? নির্বাচন কমিশন আসন পুনর্নির্বাচন, আসন পুনর্বন্টন, সেই বিষয়ে আগাচ্ছে না, আইন মন্ত্রণালয়ে ফাইল পড়ে আছে। ইলেকশন কমিশন থেকে ন্যাশনাল আইডি প্রজেক্টটা নিয়ে যাওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেটাও উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করেছে, কিন্তু এখন পর্যন্ত বাস্তবে কার্যকর হচ্ছে না। এর বাইরে প্রধান উপদেষ্টা যখন এখন বলছে ডিসেম্বর থেকে আগামী বছর জুন, এতেও বিএনপি সন্দেহ করছে। অন্তত পত্রপত্রিকায় যে রিপোর্ট আছে, আমরা অনেকগুলো রিপোর্ট পড়েছি, প্রথম আলো, আজকের পত্রিকা, বিবিসি সহ, সেসব রিপোর্টে এগুলো উল্লেখ আছে। বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হয়েছে, বৈঠকে এগুলো চুলচেরা বিশ্লেষণ হয়েছে। বিএনপি কি বলছে যে উপদেষ্টারা এক একবার এক এক কথা বলছে, আর প্রধান উপদেষ্টাও যে এই ডিসেম্বর থেকে জুন বলছেন এটা হওয়ার কথা না। বিএনপি এই বছর জুন জুলাই ইলেকশন চেয়েছিল, যেটা এর আগের বার যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি দেখা করেছে তখন প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার জন্য যেভাবে কাজ করা দরকার সেভাবে তারা কাজ করবে। এখন দেখছে বিএনপি আবার আগামী জুনের কথা বলা হচ্ছে, এখানে একটা খটকা লেগেছে। অন্যান্য উপদেষ্টাদের কথাবার্তা যেগুলো সোশ্যাল মিডিয়ায় আসছে সেটা নিয়ে সন্দেহ আছে। জামাত বলছে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন, এনসিপি বলছে আগে সংস্কারের রোডম্যাপ তারপরে নির্বাচন। তাহলে এই সিচুয়েশনের মধ্যে এই যে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছে, এই দেখা করার ফলাফল নিয়ে আমরা পরবর্তী আরেকটি কন্টেন্টে বিস্তর আলোচনা করব। তবে বিএনপি কোন হাতে গিয়েছে? এই বিএনপি আওয়ামী লীগ সরকার পতনের পর 5 আগস্ট 2024 সে তো মোটামুটি নির্ধারিতই ছিল আওয়ামী লীগ বিদায় হয়েছে, বিএনপির হাতে সবকিছু। এখন বিএনপি কি তার নিজের প্রস্তুতি নিয়ে গেছে? কেন বিএনপি এই অবস্থায় পড়েছে তাকে কেন জানতে হচ্ছে এখন যে নির্বাচনটা কবে? প্রধান উপদেষ্টার কাছে তারা তো আদ্যপান্ত সমর্থন দিয়েছে এই সরকারকে, তাহলে এখন এই সিচুয়েশন কেন? তাদেরকে কেন তাদের নেতৃবৃন্দের বলতে হচ্ছে যে সাবধান, এভাবে চললে কিন্তু পরিস্থিতি ভালো না? সেই জায়গাটা কি বিএনপি নিজে অ্যাড্রেস করেছে? নিজে কি দেখার চেষ্টা করেছে যে 5 আগস্টের পর থেকে এটা কি তৃণমূলের ভুল, নাকি বিএনপির নেতৃত্বের ভুল, না বিএনপির টেকনিকের ভুল? যে বিএনপির বিরোধী অংশ যারা, তারা কোনো একটা জায়গায় রাজনৈতিকভাবে বিএনপিকে কি একটু পেছনে ফেলে দিতে পেরেছে, ব্যাকফুটে নিতে পেরেছে? তাহলে সেই ভুল যদি শুধরে না থাকে, তাহলে বিএনপি এখন যেটা বলছে যে যদি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করে তাহলে তারা আরো 3 মাস অপেক্ষা করবে। কিভাবে 3 মাস অপেক্ষা করবে? তারা এই 3 মাস বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবে, তাদের যোগপদ শরিকদেরকে নিয়ে মিছিল করবে, সভা করবে, মিটিং করবে। ফলে রাজনীতির জট কি বিএনপির পক্ষে আরো থাকবে, নাকি এটা দিনকে দিন বিএনপির জন্য আরো জটিল হবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহিংসতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।